বাঘ মানে বাস পড়া বেগে যেমন উড়ে আসা মতন গর্জন করে দাদার খুশি গাড় পড়েছে। ওই লাশ বাঘ মুখী করনে একবার 20 হাত করে লাভ দিচ্ছে। গাঞ্চার করলো ফাঁসি করে পার গোছায় দিয়ে লাশ যখন টানছে, বাঘ আবার আগুনের ফিনকের মতো আমার পড়েছে। নমস্কার বন্ধুরা, আমরা এই মুহূর্তে রয়েছি সুন্দরবন হেমনগর কোস্টাল থানার কালীতলা গ্রামে। জঙ্গলের একেবারে কাছের এই গ্রাম। তো আমরা এখন এমন একজন মানুষের সঙ্গে কথা বলতে চলেছি, ওনার মুখ থেকে সাংঘাতিক কিছু ঘটনার কথা শুনে নেব। প্রথমে জেনে নেব আপনার নাম। আমার নাম বিষ্ণুপদ মণ্ডল। এই একটা সাংঘাতিক ঘটনার কথা আমরা শুনেছি, আপনার এক আত্মীয়, ওনার ওপর বাঘের আক্রমণ হয়েছিল। দাদার সম্বন্ধে যায়, হ্যাঁ, একজন খুশহুদ যায়, আচ্ছা, আরেকজন ঠাকুরদা চলে যায় জঙ্গলে। ওরা 2 ঘন্টার পথ মানে চলে যায়। বাঘ মানে বাস পড়া বেগে যেমন উড়ে আসা মতন বাস পড়ার মতন মানে ওই মাসে বাবা খুব গর্জন করে, হ্যাঁ গর্জন করে, হ্যাঁ দাদার খুশি গাড় মানে পড়েছে। হ্যাঁ বাবা পড়ে ওই লাশ বাঘ মানে মুখী করনে একবার 20 হাত করে লাভ দিচ্ছে। ওই বাঘ তখন ওই লাশ নিয়ে আর মানে ছাড়ছে না, না ছাড়লে 2 ঘন্টার পর বাঘ লাভ দিচ্ছে। এরাও জঙ্গল ভাঙিয়ে চুরে মানে জখম হয়ে যাচ্ছে। হ্যাঁ, কতজন গেছিলেন? মোট 5 জন। ও, 5 জনতে একজন মানে ধরেছে। আর বাকি 4 জন কি পিছনে ছুটছেন? সবাই ছুটছে, লাঠি নিয়ে মানে ছুটছে। আচ্ছা, ছুটি 2 ঘন্টার পর ছুটি বাঘ তখন দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, গেলে লাশ তো ধরেছে। তখন যে ছিল মানে ঠাকুরদা, উনি মানে বলছে যে এইখানে যখন যে বাঘটা যে পড়বে তুই মারবি লাঠির বাড়ি। বাঘের প্রথমে দাদা সন্ধি বাড়ি মারে, বাঘ 20 হাত দূরে গিয়ে মানে বসে আর যাচ্ছে না। হ্যাঁ, না গেলেই তখন গাঞ্চার করলো ফাঁসি করে পার গোছায় দিয়ে লাট যখন টানছে, বাঘ আবার আগুনের ফিনকের মতো আমার পড়েছে। হ্যাঁ, তখন আমার দাদা সন্ধি সাও একটা শক্তিশালী বীর। হ্যাঁ, মানে 2-1 কুইন্টাল ও মানে কিছু মনে করে না। হ্যাঁ, ওই লাশের ওপর যখন বাঘ পড়েছে, তখন ছাড়া বাঘ তখন জঙ্গল মানে ভাঙিয়ে চুরে মানে ছিঁড়ে কাটে মানে বাঘ তখন পালাচ্ছে। তখন ঠাকুরদা বয়স্ক লোক বললো যে আর কোনো ভয় নেই, ও বাঘ আর আমাদের কাছে আসবে না। তাই এক কাজ কর, যে তোর কাকাকে বললো 4 জন আছি, 2 জন কাঁধে কর, আর একজনের কাছে লাঠি, একজনের কাছে করু। হ্যাঁ, বললো আমরা সামনে পথ পরিষ্কার করে যাচ্ছি, এই পথে তোরা চল, পাশে আছে, আর কোনো ভয় করিস নে। বাঘ তখন খাওয়ার টাইম পায়নি। এরা তো পিছন মানে 4 জন তো মানে ছুটছে। জঙ্গলের ভিতরে তো কোন পথে নিয়ে যাচ্ছে সেটা ঠিক রাখা তো মুশকিল। ওরা ঠিক রাখা মুশকিল। বাঘটা ওই মানে মানুষটাকে যখন নিয়ে যাচ্ছে তখন পাট মানে ছাপ পড়ছে। হ্যাঁ, ও আচ্ছা, মাটিতে ছাপ পড়ছে। হ্যাঁ, মাটিতে পায়ের ছাপ পড়ছে। ওই ছাপ ধরে যাচ্ছে, না কি করে যাবে, কি করে আনবে। আচ্ছা, হ্যাঁ, কেননা ওই দিকটা না ঠিক করতে পারলি মানে পথ ভুলে গেলে ওই জঙ্গলে মরণ হয়ে যাবে। হ্যাঁ, সেটাই তো, আসার কোনো মানে আর পথ হবে না। এটা খুবই মানে গভীর জঙ্গল। ওই লাশ আনতে সকাল 7টাতে যুদ্ধ করতে ওই লাশ আনতে বেলা তখন 5টা বেজে যায়। হ্যাঁ, তখন বাড়ির লোক পাহারা দিচ্ছে। হ্যাঁ, কেউ বলছে আমার দাদারা গেছে আসতেন না, এত দেরি হয় না, এত দেরি হয় না, হচ্ছে কেন, আজকে কেন দেরি হচ্ছে। তখন আর ভয়টাই করছে না। ওরা তখন হাঁটে আইসে, তখন মানে সন্ধে হয়ে গেছে, কাছাকাছি মানে বাড়ির লোক ছিল, ডেকেছে, বললো তোর একটা নৌকো নিয়ে। তাহলে কেন? হ্যাঁ, তাহলে নৌকো নিয়ে পরে বলবো। হ্যাঁ, তখন দেখে পড়ে গেছে। তখন বাড়ি দেখাচ্ছে, ওই দাদার ওই শাশুড়িটা কি কান্নাকাটি, সন্ধ্যেরা কানতেছে। হ্যাঁ, আর আরো যে ভাই ভগ্য ছিল, হ্যাঁ, যেটা কাকা, তারাও খুব কান্না। মানে ওদের খুবই বড় মানে ফ্যামিলি, অন্ত এক ডাকে ওদের 100 মানে ভাই ভগ্গর ভাইপু ভাব চলে আসে। হ্যাঁ, এই নদীর রাস্তায় সবাই পর লোক মানে আসতেছে, গ্রামের লোকেরা সবাই এসে জড়ো হয়েছে। তখন জড় হয়েছে, বললো ওই সন্ধ্যা হচ্ছে। তখন এরা কাছে এসে ওইরকম জখম হয়ে পড়েছে, এদেরও গায়ে আর বল নেই। তখন আর লোকজন আসে ওই লাশটাকে নৌকোয় তোলে, আর এদের নৌকোয় তুলে তখন বাড়ি এসে এদের সাইড করে যায়। এই দুধ মানে খাওয়ার ব্যবস্থা করে ওদের মানে দেশে শুয়ে বললো তোমরা শুয়ে পড়ো। হ্যাঁ, মানে গাটা কাটিয়ে মানে গাদের রক্ত বেরোচ্ছে, মানে কি যুদ্ধ করে। আর গাছের ডালপালা খুবই মানে ধারি, মানে খুব ধার, আর মানে হেতালির কাঁটা আছে খেজুর কাঁটার মতন, মানে ওই কাঁটা, হ্যাঁ ওই কাঁটাও ফুটে যাচ্ছে এই খালি পায়।
হ্যাঁ, ওই খেজুর কাঁটা যদি ফোটে পার শিরা অবধি মানে যন্ত্রণা করে, সে কি যন্ত্রণা, ওই যন্ত্রণা মানে সহ্য করা খুবই মানে কষ্টকর আর দুষ্কার। তা বাঘে মানে প্রথমে ধরে তো গলা বাড়ি দিতে বাঁচে গিরে, হ্যাঁ মানে যদি ভগবান যদি বাঁচিয়ে রাখে তাহলে ওর কাছে বাঁচে, তাছাড়া বাঁচে না। হ্যাঁ মানে আর বাঁচলেও খুব কষ্ট করে বাঁচে। হ্যাঁ আর মানে সারা জীবনে মানে সুস্থভাবে অতটা আর থাকতে পারে না, হ্যাঁ কোনো একটা সমস্যা থেকে যায়। হ্যাঁ, চলাফেরা করা বা মাথায় ভারী ওজন কিছু নেওয়া যায় না। মাথায় এরকম। কোনো ভারী জিনিস নিতে পারবে না, কেননা শক্তি টপ্তি মানে সব চলে গেছে, মানে শরীর মানে মেশিন, এই মেশিনটার ক্ষমতা একদম কমে দিয়েছে। হ্যাঁ তিনি রকম ভাবে বেঁচে হ্যাঁ আছে। কোনো রকম ভাবে ও মানে বেঁচে আছে। ওর ভারী কাজ করার, ভারী জিনিস তোলার মাথায় কোনো জায়গায় আর কোথাও আর থাকবে না। ক্ষমতা নেই, মানে ও মানে খুবই মানে দুর্বল। তাহলে আক্রমণ হয়েছিল হ্যাঁ। কার উপরে, ওনার নামটা কি? ওনার নাম দুলাল। ওনার বাড়ি তাহলে শামশেরনগর ছিল? হ্যাঁ, শমশেরনগর শেষ সীমানা, ও যেখানে ওনার বাড়ি হুম হুম ওধারে জঙ্গল আর জঙ্গল, হুম। তার ওধারে কালিন্দী নদী পার হইলে ওটা বাংলাদেশ। বাংলাদেশ বর্ডার। হ্যাঁ, বাংলাদেশ বর্ডার। হুম হুম। আর কোনো মানুষের বসবাই নেই। হ্যাঁ, আচ্ছা। এইখানে এই আমরা বসবাস করছি, ইধার যত যাবার জঙ্গল আর জঙ্গল, মানে আর ওটা বিদে। শামশেরনগরের পাশে যে ছোট খালটা রয়েছে, হ্যাঁ, ওই একেবারে সরু খাল, একেবারে সরু নদী। মানে বলতে গেলে হ্যাঁ। জঙ্গল আর লোকালয় প্রায় মিশে গেছে। হ্যাঁ, মিশে গেছে। ভিডিওটি আমরা এখানে শেষ করছি। ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।